একজন রাস্তায় যে হাঁটতেছে যাবে 40-50 মাইল, পয়সা করে কিছু নাই, কচ্ছে আল্লাহ আর কত আর মজা ব্যথা হচ্ছে, 5 টাকা পাইলে একটু ভ্যানে যেতাম। এর মধ্যে দেখা যায় রাস্তার পাশে চিকচিক করতেছে একটা কয়েন, পাইয়ে খুশিতে আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল হরি তো জানতাম না। 5 টাকা পাইয়ে ভ্যানে উঠে কদ্দুনিয়া নামাই দিয়েছে, এখন আর আটটি মনে চাচ্ছে না। আগে তো 18টা গতি চলে, আর কিছুক্ষণ ভ্যানে ওঠার পরে হাত পা ডিল ছেড়ে দিয়েছে। এমনকি আল্লাহ যদি 100 টাকা দিতে তাহলে তোমার 5 টাকা দিতাম। এই হাঁটতেছে দেখা যায় রাস্তার পাশে মোড়া ধরা একটা টাকা উঠে গুনিয়ে দেয় যে 95 টাকা। কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5 টাকাই দিলে, দিয়ে দেখতে আমি দিতাম না দিতাম। 5 টাকা দিয়ে 100 টাকা দিবা, পরে মারতে ভাসছে তোমার 5 টাকা কি রাখছো। তুমি 1 কোটি, তোমার 1 কোটি দিলে তুমি আল্লাহরে 50 লাখ টাকা দিবা, আর প্রমাণ নেব? আমারে 1 কোটি দিলে আমি আল্লাহরে 50 লাখ টাকা দেবো, আল্লাহরে অফার দিছি। আল্লাহ কয় তার আগে ছোট্ট একটা ট্রাই হয়ে যাক। 1 কোটির থেকে 50 লাখ মানে 50%। কত? 50% না অর্ধেক। তো 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া যত সহজ, বুঝেন? 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করা যত সহজ, 200 টাকা থেকে 100 টাকা দান করা তার চেয়ে 1000 গুণে সহজ। 200 টাকার থেকে 100 টাকা দিলি এটা 50% না? 200 টাকার থেকে 100 টাকা দান করা যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? 1000-এর থেকে 500 টাকা দিয়া 50% না? 1000-এর থেকে 500 দিয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না মিয়া। সেই সময় কয় না আমি কইছিলাম তাই বলে কি দিতে হবে নাকি? আল্লাহ কয় আইনছো বাদাই মিয়া, তুই 1.5 টাকা করলি 1 কোটি টাকা দিলি, বলছে হেলা টাকা যদি না ফেলাস তাহলে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, জান্নাতের ভিতরে বাগ বাগান লাগাও। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। 3 নম্বর 4 নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক, আর্থিকভাবে আপনারা কেমন আছেন একটু জানতে চাই। বলেন না আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত যে হালাতে আছেন ওই হালাতের পর শুকর আদায় না করবেন, অতক্ষণ পর্যন্ত আপনি ধনী হইতে পারবেন না। নবী পাক বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারে না। হুজুর বাস্তব উদাহরণ দিয়েছে হাদিসের মধ্যে, এই তর্জমাটাই আসছে আমার দিক তাকান। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দেয়, একজনরে বানায় দিয়েছে গোটা দুনিয়ার মালিক, আর সবাইরে বানায় দিয়েছে তার কর্মচারী, ওনার মালিকানার মধ্যে কাজ করে, বেতন দেয়, তাই খায়, গোটা দুনিয়ার মালিক একজন। এই লোকটার কেমন লাগার কথা কন্ত দেখি? সারা দুনিয়ার আধিপত্য তার। এই লোকটার যদি জিজ্ঞেস করেন না ভাই তুমি আগে তো তুমি জমি দুনিয়া তো সবাই ছিল, ভাগযোগ করে খাতাম 2 কাঠা 5 কাঠা 5 বিঘে 10 বিঘে হয়ে যায়, আল্লাহ কায়দা হয়ে গোটা দুনিয়ার মালিক তোমারে বানায় দিয়েছে, তোমার কিরম লাগে কদি এত বড় সম্পত্তির মালিক হইয়া? হুজুর বলতেছেন ওই লোকটার কাছে এই কথা জিজ্ঞেস করলে যে সারা দুনিয়ার মালিক হইয়া তোমার কাছে অন্তর মধ্যে কেমন খুশি লাগে কল তো? ওই লোকটা কি জবাব দেবে জানেন? কয় যে ক ভাই এই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে একটা দুনিয়াতে কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে কিছু ডানি রাখতে পারতাম। কতক্ষণ? আমি নিজে যখন 1100 টাকা বেতনে তারাই বুকরা মাদ্রাসা চাকরি করি, বছরে 13-14 মাস বাকি পড়ে যায়, বেতন পাই না। এবছর তো বাকি, সামনে বছরে 2 মাস বাকি, তার নাম হলো বছরে 13-14 মাস বাকি, একটা টাকাও দেয় না। কি যে কষ্ট! তার ভিতরে আব্বা মা ধরে বিয়ে শাদী করাই দিছে, 15 দিন পর একবার শ্বশুর বাড়ি যাবো, 100 টাকাও মতান সব দেয় না। কিভাবে যাবো? ছাত্রকে কাছে থেকে 100টা উদর নিয়ে, ছাত্ররা বা আমার কাছে ধনী ছিল, ওরা মসজিদ ইমামতি, ওকে বেতন ঠিক মতো আছে, আমরা হুজুররা বেতন পাই না, মুহাদ্দিস মানুষ বেতন পাই না। কি যে কষ্ট! আল্লাহরে কইতাম আল্লাহ ডেলি যদি 100টা টাকা ইনকাম হতো, তাহলে এই জমিনের আংটা ধরে উঠোতে আমার নামাতাম। 33 বছর আগের কথা। ডেলি 100 টাকা ইনকাম রে, বহুত কিছু মনে, বেতন হলো মোট 1100 টাকা। এরপরে আল্লাহ তাআলা ওই দোয়া হয়তো কবুল করে ফেলাইছে। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করি, তাও সে নুনান্তি ভান্তা করে এটা হয় না ওটা হয় কি, এই 1 লাখ টাকা দিয়ে কি হয় কও দিদি? আমি ওই হাদিসটা এখন আমার সাথে মিলে আপনাকে বলছি না। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের একই স্বভাব।
যখন 1100 টাকা বেতন পাইতাম, আব্বা মা ভাই বোন নিয়ে এই সিজনালি ধান টান উঠে টুটে মাদ্রাসায় কালেকশন করে বেশ সুন্দরভাবেই চলতাম, খুব একটা অসুবিধা ছিল না। এখন লাখ লাখ টাকা কামাই করি, অথচ এটা হতি উড়া হয় না, উড়া হতি ছিড়া হয় না, কত তা বাইর হয়েছে বলিয়ে। এই জন্য বনিয়াদমের পেট ভরবে না। হুজুর বলেন অর্দা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেশে তাই নিয়ে খুশি থাকো, তাহলে তুমি ধনী হতে পারবা। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রে এই লোভ দিয়ে না, আল্লাহ তুমি আমারে 10 কোটি টাকা দাও, তোমারে 2 কোটি দেবো মাদ্রাসায়। আল্লাহ কয় তোমারে 10 কোটি টাকা দিলি তুমি 2 পয়সাও দিবা না। তোমার মতো বহুত বাটপার আমি দেখছি, বহুত সিটার বাটপার আমার সাথে ধোঁকাবাজি করছে। 1 নম্বরে কারণ খুঁজে দাও, শয়তানটা কি রিসার্চ মারে। অত টাকা দিলি বারা তুমি ঈমান ঠিক রাখতে পারবা না। তোমারে 10 কোটি টাকা দিলি তুমি আলফাডাঙ্গার বাজারে যাইয়ে একটা সিনেমা হল খুলে না, মানে তোর নামে বরাদ্দ আছে জান্নাত, তুই সিনেমা হল দিয়ে জাহান্নাম কিনে নিবি, কাজেই তোর অত টাকা দেয়া দেবে না। যা দিছি ওইতে তুমি কিছু করো। আল্লাহ তাই যে হুজুর রেহান মাদ্রাসায় কালেকশন করবে, টাকা না থাকলে দেবো কি? তুমি আমারে 1 কোটি টাকা দাও, 50 লাখ টাকা দিয়ে দিচ্ছি। একজন রাস্তায় যে হাঁটতেছে, যাবে 40-50 মাইল, পয়সা করি কিছু নাই, করছে আল্লাহ আর কত আট মজা ব্যথা হতেছে, 5টা টাকা পালি একটু ভ্যানে যেতাম। এর মধ্যে দেখা যায় রাস্তার পাশে চিকচিক করতেছে একটা কয়েন, পাইয়ে খুশিতে আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল হরি, তো জানতাম না। 5 টাকা পাইয়ে ভ্যানে উঠে কদ্দুনিয়া নামাই দিয়েছে, এখন আর হাঁটতে মনে চাচ্ছে না। আগে তো 18টা গতি চলে, এখন কিছুক্ষণ ভ্যানে উঠার পরে হাত পা ডিল ছেড়ে দিয়েছে। এখনকার আল্লাহ যদি 100 টাকা দিতে, তাহলে তোমারে 5 টাকা দিতাম। হাঁটতেছে দেখা যায় রাস্তার পাশে মোড়া ধরা একটা টাকা উঠে গুনিয়ে দেয় যে 95 টাকা। কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5 টাকাই দিলে, দিয়ে দেখতে আমি দিতাম না দিতাম। 5টা দিয়ে 100টা দিবা, পরে মারতে ভাসছো, তোমার 5 টাকা কি রাখছো? তুমি 1 কোটি, তোমারে 1 কোটি দিলে তুমি আল্লাহরে 50 লাখ টাকা দিবা, এর প্রমাণ নেব? আমারে 1 কোটি দিলে আমি আল্লাহরে 50 লাখ টাকা দেবো, আল্লাহরে অফার দিছি। আল্লাহ কয় তার আগে ছোট্ট একটা ট্রাই হয়ে যাক। 1 কোটির থেকে 50 লাখ মানে 50%। কত? 50% না অর্ধেক। তো 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া যত সহজ, বুঝেন? 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করা যত সহজ, 200 টাকা থেকে 100 টাকা দান করা তার চেয়ে 1000 গুণে সহজ। 200 টাকার থেকে 100 টাকা দিলি, এটা 50% না? 200 টাকার থেকে 100 টাকা দান করা যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? 1000-এর থেকে 500 টাকা দিয়া 50% না? 1000-এর থেকে 500 দিয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না মিয়া। সেই সময় কয় না আমি কইছিলাম তাই লিখে দিতে হবে নাকি? আল্লাহ কয় আইনছো বাদাই মিয়া, তুই 1.5 টাকা করলি 1 কোটি টাকা দিলি, বলছে হেলা টাকা যদি না ফেলাস তাহলে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। আমার সাথে ওয়াদা দিয়া দিবি দে ভেলা, নালি করে তোর গোষ্ঠী শুধু জেলে দিয়ে দেবো। পারে কতক্ষণ পারে? বহুত কিচ্ছা আছে, সময় নাই বলার, এদিক তাকান। তা আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আপনি আল্লাহরে ওই অফার আর দিয়েন না যে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, আমি মাদ্রাসায় ইউসুফের বাগ মাদ্রাসায় 1,50 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে দেবো। আল্লাহকে সব প্রমাণ হবে। তোমার আজকের পকেটে কয় টাকা আছে, ওর অর্ধেক যদি দিতে পারো তাহলে বুঝবো যে 1 কোটি দিলে তুমি তাতে 1 লাখ দিতে পারবা, 1 কোটি টাকা দিলে 1 লাখ টাকা দিতে পারবা। এটা হবে আজকের পকেটে যা আছে তার যদি অর্ধেক দিতে পারো। আজকের পকেটে অবশ্যই 1 কোটি টাকা নিয়ে আসো নাই, আজকের পকেটে 1 লাখ টাকা নিয়ে কেউ আসো নাই, আজকের পকেটে অবশ্যই কেউ 50,000 টাকা নিয়ে আসো নাই। 1000, 2000, 5000 টাকা থাকতে পারে, 100, 200 টাকা আজকের পকেটের অর্ধেক দিতে পারলি বুঝবো যে হ্যাঁ তুমি আমারে ওয়াদা দিয়ে ঠিক রাখতে পারবা। তাও অত নাই, সামান্যর মধ্যে দিয়ে সেটি দিতে পারবা। আল্লাহ পাক আমাকে তৌফিক দিক, আমার যা আছে এই আগে কাজে লাগাই। বড় লোক হয়ে মেলা কিছু দেবো এই অপেক্ষা করার দরকার নাই, কারণ বড় লোক হবেন কিনা আমি কি জানি? আগামীবার বিশাল কিছু ইনকাম করব, বিদেশে যাইয়া মোটা টাকা কামাই করব। আরে মিয়া বিদেশ যাইতে পারবা নাকি? লিবিয়া থেকে ইটালি যা টলারে যাইতে রাস্তায় সাগরের মধ্যে ডুবে মরে যাবা। তুমি যে আল্লাহরে লোভ দিচ্ছ, আল্লাহ কোনো মতে ইটালি ফেলাই দাও, দেখো কি পরিমাণ দেই। আল্লাহ কয় তোমার নামে বরাদ্দ আছে, তুমি ইটালি যাইতে সাগরের মধ্যে টলার ডুবে মারা যাবা। আমারে 1 টাকা তুমি আর দিতে পারবা না, যা দিবা এই মাঠে বসে দিয়ে যাও, যা দিবা এই মাঠে বসে দিয়ে যাও।
দাও, তবে আমারে যেটা দিবা এটা আমারে দেয়া হবে না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে দিছি সবাই সিটারি বাটপাড়ি করে মারিয়ে খায়, আমারে কয়টা টাকা দে বান্দা, আমার মসজিদের দোতলার ছাদ দেব, আমার মসজিদের ছাদ দেব বাবা বান্দা, আমারে কয়টা টাকা দে, এই টাকা তোরে ফেরত দেব, যা দিবি ওই ফেরত দেব না, কোটি কোটি গুণ বানায় ফেরত দেব। ওয়াদা করছেন কে? জোর হলো না কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে? আল্লাহ ওয়াদা খিলাফ করে? আল্লাহ বছরে একবার ওয়াদা খিলাফ করে? ও বন্ধুরে, আল্লাহ ওয়াদা খিলাফ করে না। আল্লাহ কয় আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমারে কিছু পয়সা করি দে, আমার কাছে যা দিবি ওইটা হাজার গুণ কোটি গুণ বাড়ায় তোরে দেব। কাজেই গিনা কাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদরে কাজে লাগান। যে যে হালাতে আছেন ওই হালাতে সে ধনী আছেন, এইটারে এখনই কাজে লাগানোর সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বান্দা যা করবি জীবদ্দশায় করবি। 5 নম্বর হুজুর বলেন আমার দিক আমার দিক। সময় কম বিদায় একটু ঘন হয়ে যাচ্ছে মনে হয়, কথা শোনা কি যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে একটু খেয়াল করেন, কানে দিক সেদিক করলে স্লিপ করবেন। 5 নম্বর তোমার হায়াতের মধ্যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতের কাজে লাগাও মরণ আসার আগে। মরার পরে কিছুই করতে পারবে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তাবলীগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, তিলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, দান নাই, খয়রাত নাই। মরার পরে কিছুই করা যাবে না। কতক্ষণ ঠিক ঠিক না? ও সময় শুধু একটা কাজই করা যাবে, আফসোস করা যাবে। আল্লাহু আকবার, আফসোস করে বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আল্লাহ, যে অন্যায় করে সেখানে অ্যারেস্ট হয়ে গেছি, ধরা পড়ে গেছি, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। খোদার কসম, কোরআন শরীফের তরজমা হুবহু বলছি, আখরিজনা মিনহা, এই জায়গা থেকে আর একটা বার বের করে দাও। নামাল কুন্না গায়রাল্লাযী নামাল, যে আমল করার কারণে ধরা পড়ছি ওই আমল আর করব না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, ওই অন্যায় যদি আবার করি তাহলে জালেম বলবা। আল্লাহ কি জবাব দেবে জানেন? শুনে দেখেন হুজুরের কাছে। আল্লাহ বলে ইকসাউ ইকসাউ, পড়ে থাক, চটাপ, কোনো কথা বলবি না। ইকসাউ, পড়ে থাক। লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। ও জায়গা আল্লাহ ছাড়া আর কাহার সাথে কথা কয়ে কোনো লাভ আছে? সেই আল্লাহই যদি কয় আমার সাথে কোনো কথা হবে না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, আল্লাহ বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোকে বাড়ি কেউ আসকার নালা বক্তা যাই নাই? তোর মাঠে যে কি এগুলো বুঝাই নাই? তোর বাড়ি কি তবলিগ ওলারা যাই নাই? উলামায়ে কিরামের বয়ান শুনিস নেই? তখন আপনি স্বীকার করবেন, কলু বালা কদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আসছিল তো হাসি খেলি তামাশারে উড়াই দিছি, খেয়াল করি নাই যে সত্যি এই ঘটনা ঘটবে, ও ভাবি নেই। আল্লাহ এখন তো ধরা পড়ে গেছি, আর একটা বার ফিরে দাও। ইকসাউ, নো টক বাট উসকুত, কথা কবি না, চুপ করে পড়ে থাক, শট আপ। এই যুবক, কাজে লাগাও হায়াতাকা ক্বাবলা মাউতিক। বিশ্বনবী বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যতদিন বেঁচে থাকে সবকিছু করা যায়, মরার পরে নেকিও করা যায় না, গুনাহও করা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মরার পরে জারি গান শোনা যায়, যাত্রা গান, কলসা, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ফাউল গান, বিচার গান, অনবিচার গান। আরে মমতাজ, মনির খান, আলমগীর, রবি ঠাকুরের গান, লালন শাহর গান, বিজয় সরকারের গান, কোন গান চলবে না মরার পরে। মদ চলবে না, গাঁজা চলবে না, এবার চলবে না, ফেন্সিডিল চলবে না, বিড়ি সিগারেট কিছুই চলবে না। মরার পরে গুনাহ যেমন করতে পারবে না, মরার পরে ইবাদতও করতে পারবে না। তবে দুনিয়ায় থাকতে যতটুকু ইনকাম করছি, এতে কতদিন চলতে পারবো? মনে আছে হায়াতের কথা? মনে আছে হায়াতের কথা? আমার দিক তাকান। 30 বছর চাকরি করছেন, মাসে মাসে বেতন পাইছেন, তাই দিয়ে সংসার চালাইছেন। লাস্টে সরকার 40 লাখ টাকা দিয়ে দিছে। এই 40 লাখ টাকা বাড়ি যে মরণকাল পর্যন্ত দুয়ে মুছে খাওগে। এবার এই 40 লাখ টাকারে ভাঙ্গে খাইলে কয়েকদিন খাইতে পারবেন? কাজেই আপনি বুদ্ধিমানের মতো কাজ করছেন। 40 লাখ টাকায় দিয়ে কোনো মতে আলফাডাঙ্গা থানার ভিতরে এরিয়া নিয়ে ওই জায়গা 10 কাঠা 2 শতাংশ জমি কিনছেন 10 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং বানাই দিয়া, একটা টিন শেড ঘর বানাই দিয়া, 3টে ফ্যামিলি থাকতে পারে বানাই দিয়া, ওইটা আপনি ভাড়া দিয়ে দিয়েছেন। মাসে মাসে 30,000 টাকা আসে, সুন্দর করে মরণকাল পর্যন্ত খেয়ে বাঁচতে পারেন। এইটা হলো আয়ের সোর্স খুলে রাখা, ইনকাম সোর্স খুলে রাখা। নবী পাক বলেন যতদিন দুনিয়া বেঁচে আছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, নেক কাম করছো, এই যে তোমার জীবন যাপন চলছে, কিছু কিছু করে আখিরাতের জন্য জমা রাখছো, ঠিক আছে। তবে বান্দা মরার পরে কত কাল, অনাদি অনন্তকাল জান্নাতের ভিতরে হাজার
হাজার হাজার বাজার ঘাট মার্কেট করতে হবে, ওর জন্য ইনকাম কি করবা? ও জায়গা তো ইনকামের কোনো লাইন নাই। কাজেই তুমি তিনটে আয়ের সোর্স খুলে রেখে যেতে পারো, আয়ের সোর্স তিনটে খুলে রেখে যেতে পারো। হুজুর বলেন ইযা মাতাল ইনসান ইনকাতান হুয়া আমালুহু, যত আমল আছে সব আমলের দরজা মরার সঙ্গে সঙ্গে বন্ধ, তিনটে দরজা মাত্র খোলা। একটু বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। এক নম্বরে সাদকাতিন জারিয়া, এমন কিছু ভালো কাজ করে যাও সমাজ সেবামূলক, ধর্ম সেবামূলক। দুই প্রকার, সমাজ সেবামূলক, ধর্ম সেবামূলক, দুইটাই সদকায়ে জারিয়া যদি ইখলাসের সাথে আল্লাহর ওয়াস্তে হয়। নাম করানোর জন্য বলে কাবা ঘর বানায় দিলেও নেকি হবে না, নো ডাউট। আমার দিক নাম করানোর জন্য কাবা ঘর বানাই দিলেও নেকি হবে না, কাবা ঘরের গিলাফ বানাই দিলেও নেকি হবে না। নাম করানোর জন্য 1000 কোটি কোরআন শরীফ ছাপাই দিলেও নেকি হবে না। একমাত্র ইখলাসের সাথে। সমাজ সেবার জন্য 5টা চার বানাই দেন, বাস দিয়ে রাজাতি পারতেছে না, গরিব মানুষ বাড়ি যাইতে পারতেছে না, চিকুন একটা রাস্তা বানাই দেন, সমাজ সেবামূলক। এই রাস্তাতে জীবন করে যাবে না কিভাবে? এলাকায় পানি সংকট, গরিব মানুষ আপনার জমিতে একটা পুকুর বানাইয়া চতুর্পাশে সবার জন্য স্থায়ীভাবে ব্যবহার অনুমতি দিয়ে দেন। কোন সাইনবোর্ড ফাইনবোর্ডের দরকার নাই, যদি ওটা দেখতে দুনিয়া মানুষের সেবার জন্য, এইটা আপনার আখিরাতে কাজে লাগবে। সদকায়ে জারিয়ার ভিতরে বিভিন্ন শাখা আছে, তন্মধ্যে 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 সর্বোত্তম হলো আল্লাহ পাক বলেন আমার ঘর কাবা ঘর, আমার ঘর সমস্ত মসজিদ, আমার ঘর সমস্ত মসজিদ। যত মসজিদ আছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহ কয় তোর ঘর আমি বানাবো। খেয়াল করে না, তোর ঘর আমি বানাবো, আমার ঘর তুই বানাবি। যদি আমার ঘর তুই বানাইস তাহলে তোর ঘর আমি বানাবো। আমার ঘর তুই বানালি, তুই মানুষ কি দিয়ে বানাবি? বেশির বেশি টাইলস আর পাথর দিয়ে বানাবি। আমি তোর ঘর বানাবো জান্নাতের ভিতরে, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, মেশক জাফরানের গাঁথনি হবে। নবী পাক বলেন মান বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়। জান্নাতের বালাখানা বিশ্বাস হয়? কথা কয় না, সত্যি হয়। তাহলে দুনিয়ার বালাখানায় কতদিন থাকবেন? নিঃশ্বাস বেরোনো পর্যন্ত শেষ। কতক্ষণ? জান্নাতের বালাখানা কতদিন থাকবে? দিনের কোনো শেষ নাই। লম্বা টাইম জান্নাতের বালাখানা যদি বিশ্বাস করেন আর বানাইতে চান, এই মাদ্রাসার পক্ষ থেকে মসজিদ বানাইতেছে, মসজিদের দোতলা, ছাত্র সংকুলন হয় না, পরীক্ষা দেওয়ার জায়গা হয় না, প্রায় বড় বড় মাদ্রাসার পরীক্ষার হল হয় মাদ্রাসার মসজিদটা। মসজিদের মধ্যে বসে নকল করা যায় না, নকল ধোঁকাবাজি গুনার কাজ, এই জন্য মাদ্রাসার পরীক্ষা মসজিদের মধ্যে হয়। এই মসজিদ আপনাদের এখানে ছাত্ররা পরীক্ষা দিতে পারে না, এইটা হলো মার্কাজি মাদ্রাসা। আশেপাশে কয়েকটা মাদ্রাসার ছাত্ররা বোর্ড, ঢাকা বোর্ডের পরীক্ষা এখানে দেয়, হেফজখানার পরীক্ষা, জামাতখানার পরীক্ষা। একদিকে আল্লাহর ঘর, 2 নম্বরে কোরআন কিতাব লেখার ঘর, এই ঘরটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, এই জায়গা দানের ভিতরে আবার এলেম আছে। নবী পাক বলেন যেই 3টে লাইনে তোমার আমলনামায় নেকি যাবে, তার ভিতরে 2 নম্বর হলো ধর্মীয় এলেম রেখে যাবা। সদস্য যাদেরকে আলেম বানায় রেখে গেছে তার থেকে শাখা শাখা হইতেই তালে আছে। এই বঙ্গে যত আলেম হবে সদস্য হুজুর প্রথম তার নেকি পাবে, বাহিদদের মরহুম আব্দুল আজিজ শাহ হুজুর রহমাতুল্লাহ নেকি পাবে, কারণ ইন্দ্রা আমাদের দেশের প্রবীণ প্রথম মুরব্বী আলেম। কতক্ষণ ঠিক কি না? এমন করে 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন আদুলাহু, যেই 3টে লাইনে নেকি যাইতে থাকবে কবরে। 3 নম্বর হলো নেক সন্তান, কবরের কাছে যে সন্তান যদি মানজারা কবরা বইহি ইয়াউমাল জুমআ, নবী পাক বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সন্তান যদি জুমার দিন আব্বা মার কবরের কাছে যাইয়া রব্বির হামহুমা পড়ে দোয়া করে, ওই আব্বা মার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। যত নেকি মা বাবার নামে বক্সায় কিয়ামত পর্যন্ত চালু থাকে, পাইতে থাকবে। রে কয় সদকায়ে জারিয়া, আমলে জারিয়া। দোস্তরে আমার মরার পরে কত নেকি লাগবে আমি জানি না, আমি একটা ট্রাস্ট খুলে রেখে যেতে চাই, একটা আয়ের সোর্স খুলে রেখে যেতে চাই। যার যেমন
তৌফিক আছে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসার ঘর চাই নাই, আরে মাদ্রাসার জমি কিনতে চাই নাই, মোহতান সাহেবের বেতন দেওয়ার জন্য চাই নাই, বডিকে ভাত খাওয়ানোর জন্য চাই নাই, আমার আল্লাহ দেশের সম্পদ, আল্লাহ কা আমার একটু দে তু তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা তু চেরা গাফেল সুদি আজ হালে মা। আমি দিছি টাকা, আমার টাকা দিয়ে বাড়ি দামি দামি পায়খানা বানাও, আর আমার ঘর মসজিদের ছাদ নাই। আল্লাহ কয় আমার ঘরে ছাদ না দিয়া তোর পায়খানা বানাইছিস, ও পায়খানা তোরে ব্যবহার করতে দেব না, তোরে একসাথে তোরে পোস্টিং করব হাসপাতালে, ওই জায়গা থেকে ডাইরেক্ট পোস্টিং হয়ে যাবে কবরস্থানে, কিন্তু রাস্তার ওই পাশেই একেবারে ডাইরেক্ট হাসপাতালে পোস্টিং করে দেবো, সেখান থেকে চলে যাবি ডাইরেক্ট কবরস্থানে। আমার ঘরে ছাদ নাই, তুই পাকা পায়খানা বানায় হাঁকবি, তোরে হাঁকতে দেবো না শয়তান, আগার আগেই মরা সারা। পারে কি পারে না? এসে কাম আল্লাহ করতে পারে কি পারে না? যাদের তৌফিক আছে তাদের কাছে বলবো, বেশি আমি চাই না। এখানে কয়েক হাজার মানুষ আছেন, 2-3 হাজার মানুষ আছে, গুনলি হবে ইনশাআল্লাহ। 2-3 হাজার মানুষ আছেন, 100 করে টাকা দিলি 100 হাজার, 1000 মানুষে 1 লাখ, 3000 মানুষে 3 লাখ, এর মধ্যে হাজার হাজার টাকা দেওয়ার মানুষ আছে। আল্লাহর ঘর মসজিদের ছাদ হবে, এর জন্য এক গাড়ি পিকেট 2000 পিকেট খোয়া, 2000 পিকেট দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে হাত জাগাবেন, প্রাণ খুলে হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করব, আল্লাহ আপনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। আব্বা মা কবরে চলে গেছে, জান্নাতি করে দেবে, আপনিও কবরে যাবেন, সদকায় জারিয়া থাকবে। এই ঘরে যতদিন নামাজ হবে আপনার আমলনামায় তত নামাজের নেকি যাইতে থাকবে। সর্বপ্রথম রজুলের রশিদ কে আছেন, কার টাকা আল্লাহ কবুল করছে, টাকা যদি হালাল হয় তাহলে আপনি দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে।